সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনে সব ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দিব কাকে? আরো জোরে বলেন। যারা গভীর রাতের 1টা 2টা 3টার দিকে তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারে, নিশিতে আল্লাহর সাথে সিজদার মাধ্যমে রুকির মাধ্যমে যারা প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, টেনশন থাকে না। আল্লাহ সব পেরেশানি দূর করে দেয়। বলুন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থ হবে? সফল হবে। রাত্রি জাগরণ করে তাহলে ইবাদত হবে কার? সিজদা দেব কাকে? নামাজ আদায় করব কার জন্য? তাহলে কিছু মুমিন সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইমো মেসেঞ্জারে কথা বইলা, কথা বলে কেন? ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো। ওই মেয়েটা ডিস্টার্ব ফিল করে। তারপরে ছেলে ছাড়ে না, বলে এখন কি করো? বলে উপন্যাস পড়ি, তোমাকে চাই। এই ছেলে আবার এবার থেকে লেখে, আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে, তোর মরার পরে। কথা কোন ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কোন? কেমন করে ঘুমাও তুমি ওরে বনপাড়া নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? এ যুবক, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন? বিশ্বনবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন মরুভূমির উপরে, আসমানের পাখিগুলো আইসা খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে বসে থাকতো, বিশ্বনবীর সাহাবীদের মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত গভীর মনোযোগ, এত গভীর মনোযোগ, পাখি পইরা থাকে তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কাঁধে পাখি পড়ে আছে, নামাজের ভিতরে এত মনোযোগ, পাখি যে পড়ে আছে ওইটাও টের পাইতো না। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় মশা মারে, কথা কয় না? কথা কয় না? পায়ে যদি মশা কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেবে, খাবু খা। কথা কন না কে? নামাজও পরে মশাও মারে, এরকম মুসল্লি আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। এই বাজান গো আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, সন্তানটাকে যখন সাপ পেঁচিয়ে ধরেছে, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে কি ব্যাপার, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে আপনার সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। এজন্য গভীর নিশিতে সিজদা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা শরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
আমার আল্লাহ ডেকে বলে নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামের যখন ক্ষুধার্ত হয়ে যাবে, খাবার প্রার্থনা করবেন, আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাযুক্ত ফল। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চিৎকার মেরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামীর শাস্তিকে আরো বাড়ানোর জন্য। এইবার গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া হবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। যন্ত্রণায় চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও নাটোরের মুসলমান, আপনার আমার দেহের ভিতরে ফোড়া হয়, বড় বড় ফোড়া, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস। কি কি আরো জোরে? যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেই, 50,000 টাকা দিলে খাবেন? 1 লাখ টাকা দিলে 1 গিলাস খাবেন নাকি? কেউ রাজি আছেন? হাত তোলেন। শুনে ভাই, শুনে কেন জানি ঘৃণা লাগতেছে। সিসি হুজুর, এটা খাওয়া যায়? এটা খাওয়ার মতো? আমার কথা না, কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, ওই পানিটার এত গরম, এত গরম, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লাড়ি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। ওই পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা যারা পান করবে দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি জাহান্নামের আগুনের যন্ত্রণা হয়, এই যদি জাহান্নামীদের শাস্তি হয়, আরো অনেক ধরনের শাস্তি আছে, 2-3 দিন আলোচনা করে শেষ করা যাবে না। যেহেতু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে বাজান গো আমার। তাহলে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কোনদিন এমন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যেই 2 রাকাত নামাজে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে কেঁদেছিলেন গুনাহ মাফের আশায় আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় কেঁদেছিলেন? কথা কর না কি আপনারা? এ ভাই, মাঝে মাঝে 2-1 ওয়াদা খেলাপ করতেছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা মাথায় রাখেন। ভালো কথা শুনতে ভালো লাগে না নাকি? কষ্ট লাগে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে সাহাবায়ে কেরাম সালাতের প্রতি কত মনোযোগ, সেই মনোযোগ দিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই?
বিশ্বনবী জিহাদের ময়দানে দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, হঠাৎ করে ডেকে বলেন, ভাই দুইজন খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ? আমি দাঁড়িয়ে থাকি পাহারা দেই, আপনি বিশ্রাম করেন, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার নবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়। মনে মনে ভাবে, অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী সালাতে দাঁড়িয়ে গেলেন, আর কাফেররা এই সুযোগে মানুষ না গাছ এইটা ভেবে টার্গেট করে তীর নিক্ষেপ করেছেন। একটা বাহুর ভিতরে, একটা হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আবার একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী সালাত শেষ করলেন, আর ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠেন, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কিভাবে ঘটনা ঘটলো? ডেকে বলে, ভাই আপনি বিশ্রামে চলে গেছেন, আর আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময় একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর কাফেররা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ করেছে। কিন্তু আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমি যদি আজকে বিশ্বনবী সাহাবায়ে কিরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি নাটোরে, মন চলে যায়, নামাজ পড়ি বনপাড়ায়, মন চলে যায় নাটোর শহরে। নামাজের মধ্যে দাঁড়ায়া দুনিয়াবি নানান কথা মনে হয়, আজে বাজে এত কথা দুনিয়াবি চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। 2 রাকাত নামাজ পড়েছি না 3 রাকাত পড়েছি, মাঝে মাঝে সেই খেয়ালটাও থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, তাও ভুলে যায়। এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে কিনা? জোরে বলেন, ঘটে নাকি? ঘটে কিনা? আছে না নাই? এজন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া বাজান কুমার তিরিং বিরিং করা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, বাংলাদেশে একটা জরিপ করে গবেষণা করা হয়েছে, এমন মুসলমান আছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে মন স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কিনা?